আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আন্তর্জাতিক সংবাদে। প্রথমে এই সংবাদ শিরোনাম। শুরুতেই থাকছে লেবানন থেকে ইসরায়েলি সৈন্য সম্পূর্ণ প্রত্যাহারের দাবি জানিয়েছে হিজবুল্লাহ। শুক্রবার মুসলমানদের পবিত্র দিন আশুরা উপলক্ষে এক টেলিভিশন ভাষণে হিজবুল্লাহ নেতা নাঈম কাসেম এ দাবি করেন। তিনি বলেন, ইসরায়েলকে অবশ্যই লেবানন থেকে তাদের সৈন্য সম্পূর্ণ এবং শর্তহীনভাবে প্রত্যাহার করতে হবে। এবারে জানাবো হরমুজ প্রণালীতে জাহাজে ড্রোন হামলার জবাবে এবার ইরানে মার্কিন হামলা। হরমুজ প্রণালীতে একটি বাণিজ্যিক পণ্যবাহী জাহাজে ড্রোন হামলার অভিযোগে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে যুদ্ধবিরতির বোকামিপূর্ণভাবে লঙ্ঘনের অভিযোগ তোলার পর শুক্রবার এ হামলা চালায়। জানাবো ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, পুরো বিশ্বকে এগিয়ে আসার আহ্বান। ভেনেজুয়েলায় বুধবার ২৪শে জুন আঘাত হানা ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৯২০ জনে দাঁড়িয়েছে। দেশটির শীর্ষ আইন প্রণেতা হোর্গে রদ্রিগেস এ তথ্য নিশ্চিত করেছেন। শক্তিশালী প্রাকৃতিক দুর্যোগে এখন পর্যন্ত ৩৩০০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে এখনও বহু মানুষ আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় নিহত ২। ফিলিস্তিনি অবরুদ্ধ গাজায় ইসরায়েলের ড্রোন হামলায় ২ জন নিহত হবার খবর পাওয়া গেছে। অ্যাম্বুলেন্স ও জরুরি পরিষেবার একটি সূত্রের বরাতে জানা গেছে, উত্তর গাজা উপত্যকার জাবালিয়া আল বালাদে একটি ইসরায়েলি ড্রোন হামলা চালালে তারা নিহত হন। এবারে থাকছে হঠাৎ করেই দুবাইয়ের বাসিন্দাদের মোবাইলে মিসাইল অ্যালার্ট। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের বাসিন্দাদের মোবাইলে হঠাৎ করেই সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলার সতর্কবার্তা পাঠানো হয়। তবে ঠিক কী কারণে এই সতর্কবার্তা জারি করা হয়েছিল তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট করে জানানো হয়নি। এবং সর্বশেষ জানাবো, মহাকাশে ভবিষ্যৎ যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। ভবিষ্যতের যুদ্ধক্ষেত্রকে সামনে রেখে প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, মহাকাশ, সাইবার যুদ্ধ, ইলেকট্রনিক স্পেকট্রাম সক্ষমতা জোরদারের দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। আইডিএফের প্রযুক্তি এবং ডিজিটাল প্রধান ব্রিগেডিয়ার জেনারেল ইয়েল গ্রেসম্যান দ্য জেরুজালেম পোস্টকে দেওয়া এক দীর্ঘ সাক্ষাৎকারে বলেছেন, নতুন বাস্তবতায় শুধু অতীতের যুদ্ধের অভিজ্ঞতা নয়, আগামী দিনের সংঘাতের জন্য বাহিনীকে পুনর্গঠন করা হচ্ছে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে আপনি যদি ইরানের পক্ষে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিন আর কমেন্টসে লিখুন স্ট্যান্ড উইথ ইরান। লেবানন থেকে শর্তহীনভাবে ইসরায়েলের সৈন্য প্রত্যাহার করতে হবে হিজবুল্লাহ নেতা। লেবানন থেকে ইসরায়েলি সৈন্য সম্পূর্ণ প্রত্যাহারের দাবি জানিয়েছে হিজবুল্লাহ। শুক্রবার মুসলমানদের পবিত্র দিন আশুরা উপলক্ষে এক টেলিভিশন ভাষণে হিজবুল্লাহ নেতা নাঈম কাসেম দাবি করেন, ইসরায়েলকে অবশ্যই লেবানন থেকে তাদের পূর্ণ সৈন্য সামন্ত নিয়ে শর্তহীনভাবে চলে যেতে হবে। লেবানন ও ইসরায়েলের মধ্যে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি আলোচনার সর্বশেষ পর্ব একটি রূপরেখা চুক্তি স্বাক্ষরের মাধ্যমে শেষ হবার কয়েক ঘণ্টা আগে তিনি এ মন্তব্য করেন। ইসরায়েলি সৈন্যরা বর্তমানে দক্ষিণ লেবাননের অনেক ভেতরে অবস্থান করছে। ইরান বলছে, অন্তর্বর্তীকালীন যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধবিরতি চুক্তির অধীনে ইসরায়েল সেনা প্রত্যাহার করতে বাধ্য। তবে ইসরায়েলি কর্মকর্তারা লেবাননে থাকার বিষয়ে জোর দিচ্ছেন। এর প্রেক্ষিতে নাঈম কাসেম বলেন, আমাদের লেবাননের ভূমির প্রতিটি ইঞ্চি থেকে সম্পূর্ণ প্রত্যাহার করা ছাড়া ইসরায়েলের আর কোনো বিকল্প নেই। ইসরায়েলকে অবশ্যই শর্তহীনভাবে চলে যেতে হবে। তিনি এই চুক্তিটিকে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের জন্য পরাজয়ের আনুষ্ঠানিক ঘোষণা বলে বর্ণনা করেছেন। নতুন করে যুদ্ধবিরতি শুরুর পর লেবাননে ইসরায়েলি হামলা কমলেও তা পুরোপুরি বন্ধ হয়নি। শুক্রবার নাবাতিয়ে আল ফাকা শহরে বিমান হামলা হয়েছে। মায়ফাদুন শহরে হামলায় ২ জন নিহত হয়েছেন। এছাড়া ইসরায়েলি বাহিনী দক্ষিণাঞ্চলের শহর মনসুরির উপর লিফলেট ফেলে বাসিন্দাদের এলাকা ছেড়ে যাবার নির্দেশনা দিয়েছে। লেবাননের কর্মকর্তারা জানিয়েছেন, ইসরায়েলি সৈন্যরা উত্তরের সীমানার কাছাকাছি আসা বেসামরিক নাগরিক এবং লেবানিজ সৈন্যর উপর গুলি চালাচ্ছে। অন্যদিকে ইসরায়েলি সেনাবাহিনী দাবি করছে যে তারা আল মানজালা এলাকায় অস্ত্র স্থানান্তরকারী ৭ জন হিজবুল্লাহ সদস্যকে হত্যা করেছে। এছাড়া বেইত হাউনে হিজবুল্লাহর সাথে সম্মুখ যুদ্ধে লড়াইয়ে ২ কর্মকর্তা সহ ৪ জন ইসরায়েলি সৈন্য আহত হয়েছে। বৈরুত থেকে আল জাজিরার প্রতিনিধি জেইনা খোদর জানিয়েছে, সার্বিকভাবে সহিংসতা কমে এলে ইসরায়েল তাদের হামলা চালিয়ে যাচ্ছে এবং সর্বশেষ হামলাগুলোর বেশিরভাগই সম্মুখভাগের গ্রামগুলোকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। জাহাজে ড্রোন হামলার জবাবে ইরানে মার্কিন হামলা। হরমুজ প্রণালীতে একটি বাণিজ্যিক পণ্যবাহী জাহাজে ড্রোন হামলার অভিযোগে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে যুদ্ধবিরতি বোকামিপূর্ণভাবে লঙ্ঘনের অভিযোগ তোলার পর শুক্রবার এ হামলা চালানো হয়। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন সংরক্ষণাগার পাশাপাশি উপকূলীয় রাডার স্থাপনাগুলোতে নির্ভুল হামলা চালানো হয়েছে। সেন্টকমের দাবি, এটি হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচলে ড্রোন হামলার শক্তিশালী জবাব। এ ঘটনার কারণে ইরানের সঙ্গে হওয়া যুক্তরাষ্ট্রের প্রাথমিক সমঝোতার ভবিষ্যৎ নিয়ে নতুন করে
উদ্বেগ দেখা দিয়েছে। বৃহস্পতিবার বিবিসি জানিয়েছে, একমুখী হামলাকারী ড্রোন একটি কার্গো জাহাজে আঘাত হানে। এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও ওই অঞ্চলে অবস্থানরত 11,000-এরও বেশি নাবিককে সরিয়ে নেওয়ার প্রস্তুতি নেওয়া হয়। হামলার ঘোষণার কিছুক্ষণ আগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরানের হামলার জবাব দেওয়া হবে কিনা তা দেখতে পাবেন। এক বিবৃতিতে সেন্টকম জানায়, বাণিজ্যিক জাহাজ চলাচলের বিরুদ্ধে ইরানি বাহিনীর আগ্রাসন যুদ্ধবিরতি চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন। একই সঙ্গে ইরানের এ ধরনের কর্মকাণ্ড আন্তর্জাতিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে নৌ চলাচলের স্বাধীনতাকে হুমকির মুখে ফেলেছে বলেও দাবি করে তারা। মার্কিন সামরিক বাহিনী আরও জানিয়েছে, হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে যারা সমন্বয় এবং সহায়তা অব্যাহত রাখবে। এবছরের ফেব্রুয়ারির শেষের দিকে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হামলার পর ইরান কার্যত হরমুজ প্রণালীতে চলাচল সীমিত করে। পরে 17 জুন উভয় দেশ 14 দফা সমঝোতায় সংঘাত বন্ধে সম্মত হয়, যেখানে বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করবার বিষয়টিও অন্তর্ভুক্ত ছিল। তবে এবার আশঙ্কায় এ পথ। ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে 920, পুরো বিশ্বকে এগিয়ে আসার আহ্বান। ভেনেজুয়েলায় বুধবার 24শে জুন আঘাত হানা ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে 920 জনে দাঁড়িয়েছে। দেশটির শীর্ষ আইন প্রণেতা হোর্গে রদ্রিগেস এ তথ্য নিশ্চিত করেছেন। শক্তিশালী এই প্রাকৃতিক দুর্যোগে এখন পর্যন্ত 3,300 জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে এখনও বহু মানুষ আটকে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে সংকটময় এই পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত কার্যকর পদক্ষেপ নেবার আহ্বান জানিয়ে মানবিক সহায়তা সংস্থাগুলোর জোট ইন্টার এজেন্সি স্ট্যান্ডিং কমিটি সম্প্রতি এক বিবৃতিতে সংস্থাটি সতর্ক করে বলেছে, আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত হবে না এই জরুরি পরিস্থিতিকে আরও গভীর হয়ে একটি বৃহত্তর মানবিক ট্র্যাজেডিতে রূপ নিতে দেওয়া। বিবৃতিতে বলা হয়, এই ভূমিকম্পের আগে থেকেই ভেনেজুয়েলায় লাখ লাখ মানুষ খাদ্য নিরাপত্তাহীনতা, ভেঙে পড়া স্বাস্থ্য ব্যবস্থা, নানা ধরনের সুরক্ষাজনিত ঝুঁকি এবং মৌলিক সেবা পাওয়ার ক্ষেত্রে চরম সীমাবদ্ধতার মুখোমুখি ছিল। ফলে আগে থেকেই ঝুঁকিপূর্ণ অবস্থায় জীবনযাপন করা বহু জনগোষ্ঠীর জন্য এই সর্বশেষ ধাক্কাটি এক চরম বিপর্যয় নিয়ে এসেছে। বিবৃতির শেষ অংশে আইএএসসি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জরুরি ত্রাণ কার্যক্রম আরও জোরদার ও বিস্তৃত করবার জন্য দ্রুত তহবিল সরবরাহ নিশ্চিত করার জোরালো আহ্বান জানায়। শেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজদের উদ্ধারে উপদ্রুত এলাকাগুলোতে বর্তমানে ব্যাপক উদ্ধার অভিযান চলমান রয়েছে। ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে লা গুয়াইরা রাজ্য, যেখানে এখন পর্যন্ত 200 জনেরও বেশি মানুষকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেস পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ওই রাজ্যের নিয়ন্ত্রণ নেওয়ার জন্য সামরিক বাহিনীকে নির্দেশনা দিয়েছেন। এর পরপরই দুর্গত এলাকায় সেনাবাহিনী খাটানোর ও ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণের বিভিন্ন ছবি সামনে এসেছে। গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় নিহত 2। ফিলিস্তিনি অবরুদ্ধ গাজায় ইসরায়েলের ড্রোন হামলায় 2 জন নিহত হয়েছেন। অ্যাম্বুলেন্স এবং জরুরি পরিষেবার একটি সূত্রের বরাতে জানা গেছে, উত্তর গাজা উপত্যকার জাবালিয়া আল বালাদে একটি ইসরায়েলি ড্রোন হামলা চালালে তারা নিহত হন। ইসরায়েল কর্তৃক শুরু করা 2 বছরের গণহত্যা যুদ্ধের পর 2023 সালে 8 অক্টোবর একটি যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়। এই অভিযানে 73,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত এবং 1,73,000-এরও বেশি মানুষ আহত হন। এছাড়া গাজার প্রায় 90% বেসামরিক অবকাঠামো পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। জাতিসংঘের অনুমান অনুযায়ী এই পুনর্গঠনে খরচ প্রায় $70 বিলিয়ন ব্যয় হবে।